নমস্কার আপনাদের সবাইকে। আমি সুবর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সব ভালো আছেন ও সুস্থ আছেন। তো দেখেই বুঝতে পারছেন এখানে আমি কি বানিয়েছি। তো এটা হচ্ছে কচুরি আর হচ্ছে আলুর দম। তো কচুরিটা হচ্ছে মটরশুঁটির কচুরি আর হচ্ছে নতুন আলু, ছোটো ছোটো আলুর কাশ্মীরি আলুর দম। তো তার জন্য দেখুন কি করছি। এখানে আমি ছোটো ছোটো আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি একটু সিটি মেরে নেব। তো অন্যদিকে দেখুন আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। কড়াইয়ে অল্প তেল নিয়ে আমি গোটা জিরেটা দিয়ে দিলাম। গোটা জিরে দিলাম আর একটু দিলাম হিং, আর এখানে দিব আদা কুচি। তারপরে দিয়ে দিব আমি যে ছাড়িয়ে রেখেছিলাম যে মটরশুঁটিগুলো, সেগুলো দিয়ে দেব। তো ভালোভাবে আমি কড়াইয়ে নেড়ে নিব সেটা। তো এখানে পরিমাণ মতো দিব লবণ, আর দিব হলুদ, তারপরে দিব একটু চিনি। তো ভালোভাবে সেটা নেড়ে নিয়ে আমি দেখুন দুটো লঙ্কা দিয়ে দিয়েছি সব রকম ব্যালেন্স ঠিক রাখার জন্য। তো সেটা ঠান্ডা হোক, আমি পরে পেস্ট করে নিব সেটা। তো অন্যদিকে দেখুন আমি 1 কাপ বড় কাপের নিয়েছি ময়দা, আর ময়দা, আর 2 কাপ নিয়েছি আটা। তো এই দুটো মিশিয়ে আমি করব। তো আপনারা চাইলে যে কোনো একটাই নিতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন বা আটা দিয়েও করতে পারেন। তো দেখুন আমি এখানে নিয়েছি জোয়ানটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে, আর আপনার হজমও হয়। তো তারপরে নিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ নিয়েছি। তারপরে একটু পরিমাণ মতো মিষ্টি নিচ্ছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে, সব কিছু ভালো লাগে। তারপরে নিলাম তেল, সাদা তেলটা দিয়ে ভালোভাবে আমি ময়ামটা দিয়ে দেবো। তো তার জন্য আমি ভালোভাবে মেখে নিচ্ছি। যত সুন্দর মাখা হবে ততই ভালো হবে, এটা ফুলবে, নরম হবে। তো দেখুন আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন মাখাও হয়ে গেছে, দেখুন ময়ামটা কত সুন্দর হয়েছে। তারপর আমি জল দিয়ে মেখে নিব। তো জলটা হচ্ছে উষ্ণ গরম জল, ঠান্ডা জল আমি নিইনি, উষ্ণ গরম করে নিয়েছি জলটা। তো এটাতে ভালো মাখা হয়, সুন্দর হয়। তো ভালোভাবে আমি মেখে নিব। মেখে নিয়ে আমি সেটাকে ঢাকা দিয়ে রেখে দিব আধ ঘন্টার জন্যে। এখন মাখা হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো অন্যদিকে চলুন, আমার আলু সেদ্ধটা হয়ে গেছে। আলুগুলো আমি ছাড়িয়ে নেব। আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। তো এটার জন্য যে মশলা করতে হবে সেটা করে নিচ্ছি। তো এখানে আছে আদা, মগজ আর হচ্ছে টমেটো, সেটা পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে কড়াইয়ে অল্প তেল দিয়ে সেখানে লবণ আর হলুদ দিয়ে আমি যে আলুটা ছাড়িয়ে রেখেছি সেই আলুটাকে ভেজে নিব। তো ভালোভাবে আমি ভাজা হয়ে গেলে দেখুন কত সুন্দর ভাজাও হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে সেখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর হচ্ছে দারচিনি, আর দিলাম শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, আর যে মশলাটা করে রেখেছি সেই মশলাটাকে দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো এটার মধ্যে আমি লবণ হলুদ কিছুই দিইনি, লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিলাম, আর অল্প দিব মিষ্টি দিয়ে দেব, চিনি। তারপর এটা যে কাশ্মীরি আলুর দম করবো তার জন্য টক দই লাগে। তো আমি 4 চামচ মতো এখানে টক দই দিয়ে দেবো। ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা আলুর দম করবো তো অল্প আমি মটরশুঁটি দিলাম। অল্প মটরশুঁটি দিলে খেতেও খুব সুন্দর লাগে। তো মটরশুঁটি দেওয়ার পরে এখানে আমি লাল লঙ্কা যেটা সেটা দিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর হবে তার জন্যে। তারপরে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমি কষানো হয়ে গেছে। আমি এখানে গরম জল দিচ্ছি, ঠান্ডা জলের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি গরম জলটা দিচ্ছি, গরম জল দিয়ে ভালোভাবে আমি এটা ফুটিয়ে নেব, আলুটা একটু সেদ্ধ হয়ে যাক। তো অন্যদিকে দেখুন এখানে আমি কাসুরি মেথি করবো। তো কাসুরি মেথি এটাকে আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে গুঁড়িয়ে নিব। কাসুরি মেথিটা ভেজে গুঁড়িয়ে নিলে খুব সুন্দর গন্ধটা হয়, কাঁচা দেওয়ার থেকে ভাজাটাই বেশি ভালো লাগে। তো দেখুন আমার এখানে সেদ্ধ ফুটেও গেছে। তো আমি এখানে দিলাম কাঁচা লঙ্কা, আর দিলাম ধনেপাতা, আর এটা ভাজা মশলা যেটা আমি ভেজে রেখেছিলাম ওটা দেখানো হয়নি। আর দিয়ে দিলাম এই যে কাসুরি মেথিটা যেটা ভেজে রেখেছিলাম, আর দিয়ে দিলাম এখানে বাটার। তো ভাজা মশলা ছিল গোটা জিরে, গোটা ধনে আর লঙ্কা, শুকনো লঙ্কা, সেটাকে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম। তো দেখুন আমার রান্না হয়ে গেছে, কত সুন্দর কালারটাও এসছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো ওটা হয়ে গেছে দেখুন। এবার অন্যদিকে যাই। তো মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছিলো, আমি পেস্ট করে নিলাম। তো আটাটাকেও একটু ভালোভাবে একটু মেখে নিচ্ছি, ঢাকা দেওয়া ছিল আধ ঘন্টা মতো। তো এটাগুলো আমি লইগুলো করে নিচ্ছি। লইগুলো আমার করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দেব।
এটা যেহেতু ডুবো তেলে ভাজবো তো একটু বেশি তেল দিলাম। তো দেখুন আমি লইটা নিয়ে যে পুরটা করে রেখেছি সেই পুরটা ভালোভাবে দিয়ে পুরটাকে ভালোভাবে দিয়ে আমি নইটা ঠিক করে আমি দেখুন কেমনভাবে করছি আমি। এইভাবে করলে ফাটবেও না, বের হয়ে যাবে না পুরটা। দেখুন তো আমি বেশি মোটাও করবো না, বেশি পাতলাও করবো না, বেশি পাতলা করতে গেলে এটা ফেটে যাবে। তো দেখুন আমি মাঝারিভাবে বেলে নিয়েছি। দেখুন তেলটাও গরম হয়ে গেছে, আমি ভেজে নিব। দেখুন কত সুন্দর ফুলে গেছে। আমার ভাজা হয়েও গেছে, আমি উঠিয়ে নিব। তো দেখুন আমার হয়ে গেছে সব ভাজা একে একে। তো আমি এখানে পরিবেশন করছি। তো কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন কমেন্টে। তো আজ আমি ভিডিওটা এখানেই শেষ করব, আবার পরের ভিডিওতে দেখা হবে। তো দেখুন আপনারা চাইলে এইভাবে করে খেতেই পারেন। তো আমি এইভাবে বানিয়েছিলাম, সবার সাথে শেয়ার করলাম। দেখুন আমার ছেলে মেয়ে খেতেও বসে গেছে। তো আজ আমি এখানে ভিডিওটা শেষ করছি।